তারাবির নামাজ পড়বো, এরপরে রোজা রাখবো। রোজা রাখলে আল্লাহর রাসূল বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, এই রোজা হলো একমাত্র আল্লাহ তাআলার জন্য। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আস-সাওমু লি, এই রোজা একমাত্র আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বি, এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। কেমনে নিজ হাতে দান করব? আমি তো মনে করি দুইটা জিনিস আমরা করব, দুইটা জিনিস আমরা করব, দুইটা জিনিস আমরা ছাড়বো, দুইটা শর্তের উপরে। কি বলছি? দুই জিনিস করব, দুই জিনিস ছাড়বো, দুইটা শর্তের উপরে। এই 6টা কাজ আমরা যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা যে বললেন ওয়া আনা আজসিবি, আমি এর প্রতিদান আমার বান্দাদেরকে নিজ হাতে দান করব, আমি বিশ্বাস রাখি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এর প্রতিদান নিজ হাতে দান করবেন। এবং আল্লাহ যে বললেন গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই বান্দার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। আমি আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করবেন। এখন ওই দুইটা কাজ কি, আর ওই দুইটা কাজ ছাড়ার দুইটা কাজ কি, আর শর্ত দুইটা কি? এক নাম্বার দুইটা কাজ, যেই দুইটা কাজ আমরা করব, এক নাম্বার কাজ হলো মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যদি কোনো বান্দা ঈমানের সাথে, যদি কোনো বান্দা রমজান মাসে রোজা রাখে, ওই বান্দার গুনাহগুলা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই বান্দার গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দেয়। কয়টা কাজ পাইলাম? একটা কাজ, যেই বান্দা রোজা রাখবে ওই বান্দার সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কাজ ওয়ামান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আর যদি কোনো বান্দা রমজান মাসে কিয়ামুল লাইল করে, তারাবির নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই বান্দার সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কাজ কয়টা? দুইটা। রমজান মাসে দুইটা কাজ করব। এক নাম্বার কাজ রোজা রাখবো, দ্বিতীয় নাম্বার কাজ তারাবি পড়বো, কিয়ামুল লাইল করব। তাহলে এই দুই কাজ যদি আমরা করি, আর দুইটা কাজ আমরা ছাড়বো, ওই দুইটা কাজ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন রোজা রাখবা, রমজান মাসে তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা রোজা রাখবা তখন তোমরা মিথ্যা কথা ছেড়ে দাও। আল্লাহ রাসূল বলেন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তোমরা মিথ্যা কথা বলা ছেড়ে দাও, গীবত করা ছেড়ে দাও, এবং মূর্খতা তোমরা ছেড়ে দাও। এখন বলেন তো, এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আমিলা লিমা বাদাল মাউত, এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে ওই বান্দাই হইল জ্ঞানী বান্দা, যেই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের জন্য কিছু আমল সঞ্চয় করে, ওই বান্দাই জ্ঞানী। আর ওই বান্দা হইল মূর্খ বান্দা, যেই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় তার মনকে প্রাধান্য দিয়ে, তার নফসকে প্রাধান্য দিয়ে মন বলে এই গুনার কাজ করো, সুদের গুনাহ করো, ঘুষের গুনাহ করো, জেনার গুনাহ করো, ফরকিয়ার গুনাহ করো, এইভাবে মন বলে তুমি গুনাহ করো। ওই বান্দা মনকে প্রাধান্য দিয়া গুনাহের কাজ করলো, ওই বান্দা হইল মূর্খ। আর যেই বান্দা আল্লাহর রাসূলের ইতাআত করে, আল্লাহর ইতাআত করে দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের জন্য কিছু আমল সঞ্চয় করলো, ওই বান্দা হইল জ্ঞানী বান্দা। এখন এবার বলেন তো, গুনাহ করা কার কাজ? জ্ঞানীর কাজ না মূর্খের কাজ? মূর্খের কাজ। গুনাহ করা কার কাজ? মূর্খের কাজ। আর আমল করা কার কাজ? জ্ঞানী ব্যক্তির কাজ। আল্লাহর রাসূল বলেন জ্ঞানী ব্যক্তির কাজ আখিরাতের জন্য আমল সঞ্চয় করা, আর মূর্খের কাজ হলো দুনিয়াতে থাকা অবস্থায় গুনাহ করা। এখন এবার আসেন, আল্লাহর রাসূল বলেন রোজা রাখা অবস্থায় ফালা ইয়ারফুস, মিথ্যা কথা বলবা না, অশ্লীল কথা বলবা না, গীবত করবা না, শিকায়াত করবা না, মিথ্যা বলবা না, মিথ্যা কসম করবা না। এই একটা কাজ থেকে তোমরা বিরত থাকো। ওয়ালা ইয়াসখাব, এবং তোমরা মূর্খতা থেকে বিরত থাকো। মূর্খতা থেকে বিরত থাকা মানে গুনাহ থেকে বিরত থাকা। এই দুইটা কাজ যদি আমরা ছাড়তে পারি, মিথ্যা ছেড়ে দেব, গুনাহ ছেড়ে দেব, মিথ্যা ছেড়ে দেব, গুনাহ ছেড়ে দেব, তারাবির নামাজ পড়বো, রোজা রাখবো, দুইটা কাজ করব। ওই যে বললাম রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, মিথ্যা ছেড়ে দেব, গুনাহ ছেড়ে দেব। কিসের সাথে? ঈমান ওয়া ইহতিসাবা। শর্ত দুইটা, আমার ভিতরে ঈমান থাকতে হবে, আমার ভিতরে ইহতিসাবা, আল্লাহর পক্ষ থেকে সওয়াবের আশা থাকতে হবে। এই দুইটা শর্ত, ঈমানের সাথে সওয়াবের আশায় যদি গুনাহ ছেড়ে দেই, মিথ্যা ছেড়ে দেই, যদি রোজা রাখি, যদি তারাবি পড়ি, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহর রাসূল বলেন ওই বান্দার সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি?
আমার কথা বুঝছেন? কয়টা কাজ করব? দুইটা। রোজা রাখবো, তারাবি ফুটবো। ছাড়বো কয়টা? মিথ্যা, গুনাহ। কয়টা জিনিসের সাথে? দুইটা জিনিসের সাথে। ঈমানের সাথে সওয়াবের আশায়। এই দুই জিনিসের সাথে, ঈমানের সাথে সওয়াবের আশায় গুনাহ ছেড়ে দেব, মিথ্যা ছেড়ে দেব। ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবি ফুটবো, রোজা রাখবো। আল্লাহর রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াদা কাউলুজ জুরি ওয়া আমালি বিহি, যদি কোনো বান্দা রোজা রাখার পরেও মিথ্যা ছাড়তে না পারে, গুনাহ যদি ছাড়তে না পারে, ওই বান্দার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, ফালাইসাল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, ওই বান্দা যে সারাদিন কিছু খেলো না, সারাদিন কিছু পান করলো না, এইটা আল্লাহর জন্য ফালাইসাল্লাহি হাজাতুন, আল্লাহর জন্য প্রয়োজন নাই। সারাদিন কিছু না খাওয়া, সারাদিন রোজা না রাখা, এটা আল্লাহর জন্য প্রয়োজন নাই। আল্লাহর জন্য প্রয়োজন হইল ওইটা যেটা রোজা রাখার পরে বান্দা গুনাহ ছেড়ে দিবে, মিথ্যা ছেড়ে দিবে। যদি গুনাহ ছাড়তে পারে, যদি মিথ্যা ছাড়তে পারে, আল্লাহর জন্য এই রোজাটা হবে প্রয়োজন। আল্লাহ বললেন, এই রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজিবি, এই রোজার প্রতিদান আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমার কথা বুঝছেন নি? দুইটা ছাড়বো, দুইটা করব, দুইটা শর্তের সাথে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবে।